আমরা এটা যদি পরবর্তী আমাদেরকে যদি বলে যে পরে সংসদে ঠিক হবে, এটা কি হবে, এই ভাওতাবাজিতে আমরা যেতে চাই না। আমাদের এখনই যথেষ্ট বলার ক্ষমতা আছে, আমরা এখনই বলতে পারি, সেটা আমরা যেন অবশ্যই ইয়ে করি। আমি নারীদের কথা একটু এনসিপি থেকে যেটা বলা হলো যে নারী আসবে কিভাবে, নারীকে রাজনৈতিক দলের মাধ্যমে আসতে হবে, এখানে আমি একটু পার্থক্য রাখতে চাই যে সংরক্ষিত আসনে যদি সরাসরি নির্বাচনে নারী আসে কিংবা পরবর্তীকালেও যেটা সাধারণ আসনও যদি আসে, সেটা শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। নারী সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনের মতোই, নারী সংগঠনগুলো সমাজের সেই কথাই বলে, সে নারীর অধিকারের কথা বলে, কাজে তাদেরকেও কিন্তু রাজনৈতিক দলের মতোই মর্যাদা দিয়ে তাদেরকেও মনোনয়ন দেওয়ার একটা বিধান থাকা উচিত, যেটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেটা দেয়। আমরা যদি নারী সংগঠন হিসেবে সেটাকে আমরা ঐক্যবদ্ধভাবে, এখন হয়তো স্বতন্ত্র ক্যাটাগরিতে আসবে, কিন্তু নারী সংগঠনের প্রতিনিধিরা যেন আসতে পারে। কিন্তু শুধু রাজনৈতিক দলের নারী নেতৃত্ব আমরা খুবই চাই, কিন্তু নারী আন্দোলনের নেতৃত্বটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ করব একটা কথা দিয়ে, এখন কিন্তু নারীর প্রতি ভালোবাসা রাজনৈতিক দল থেকে আমরা অনেক দেখব, কারণ নারী ভোটার 50%-এর বেশি ভোটার। এই ভালোবাসা দিয়ে আমাদের চলবে না। আপনারা আগে প্রমাণ করেন যে আপনারা মনোনয়ন যখন দিচ্ছেন 30% নারীদেরকে মনোনয়ন দিয়েছেন কিনা। আপনারা আগে প্রমাণ করেন যে সরাসরি নির্বাচনের জন্য আপনারা একমত, এখনো তো একমত হন নাই। সেই জিনিসটা যতক্ষণ প্রমাণ না করবেন, ভোটারদের উত্তর হয়তো বা আপনারা পেয়ে যাবেন। এটা আমরা অন্তত এই ব্যাপারে কাজ করতে চাই। ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত যখন বসে, টেলিভিশনে যখন দেখি এবং তারা যখন গ্রুপ ছবি তোলে, ওটা দেখতে ভালো লাগে না, লজ্জা লাগে। ওখানে নারী খুঁজে পাওয়া, কোনো মতে যদি একজনকে পাওয়া যায়, এটা মানে ফেসবুকে যেভাবে লেখা হয় যে বলবেন না যে নারী নাই, আসলে এটা কিন্তু ওই খুঁজে খুঁজে একটা পাওয়া, এইটাই কিন্তু খুবই লজ্জাজনক। এটা আসলে আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমি খালি বলবো যে আমরা আপনাদের এগুলোতে আমার সম্পূর্ণ আমি একমত, যেগুলো আপনারা বলেছেন। আমি সংরক্ষিত আসনে যে নারী আসনে এখন আমরা যে দাবিগুলো করছি, দয়া করে এটা সংখ্যার শুধু বিতর্ক না, এটাকে সরাসরি নির্বাচন আনার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা এই নির্বাচনেই করতে হবে। ছাত্র জনতার যে অভ্যুত্থান পেয়েছে এবং নারীদের যে নেতৃত্ব পেয়েছে, তারপর যে নারীরা আমরা পাইনি আমাদের সাথে, আমরা এটার জন্য আমরা নিজেদেরকেও দায়ী করছি, কিন্তু সমালোচনাও মেনে নিচ্ছি। তারপরেও বলছি, ভিতরে আমাদের সংগ্রাম কিন্তু অব্যাহত আছে। এটা আমরা হয়তো বেশি বলে আপনাদেরকে ইয়ে করতে পারবো না, কিন্তু আমি এটা বলছি যে আমরা করে যাচ্ছি।